হ্যালো এভরিওয়ান। সো এখন যাচ্ছি আমি কোথায়? এখন যাচ্ছি আমি আইএসবিটি বাস স্টেশন, কারণ আলিগড়ে যেতে এটা হচ্ছে আলিগড় স্টেশন। স্টেশনটা খুবই ছোট। আলিগড় শহর এই হোটেলটাতে ছিলাম মূলত 700 টাকা দিয়ে। সো হোটেলটা বেশ ভালো, মোটামুটি চলে গিয়ে আর কি। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাইরে গিয়ে। আজকে এখানে কালকে হোটেলে আসছিলাম প্রায় 7টার দিকে, 7টা থেকে 8টার মধ্যে। সো 8টার দিকে আমি হোটেলটা পাই মাত্র 700 টাকাতে। যদিও এটা নন এসি ছিল, বাট এটা চলবে, সমস্যা নেই। সো এখন আমি যাচ্ছি আলিগড়ে। তো দেখা যাক আলিগড় যাওয়ার পথের মধ্যে কী হতে পারে। থ্যাংক ইউ। সো গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ নোম্যাডিক গেমার রবিন। সো এখন হোটেল থেকে চেক আউট করলাম, এখন বাজে 11টা। সো এখন বেরোয় পড়বো আলিগড়ের উদ্দেশ্যে। তো ততক্ষণ আমার সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান। সো এখন যাচ্ছি আমি কোথায়? এখন যাচ্ছি আমি আইএসবিটি বাস স্টেশন, কারণ আলিগড়ে যেতে হলে আপনাকে আইএসবিটি বাস স্টেশনে যেতে হবে। আর আমি ওখানে যাচ্ছি, আমার এক ফ্রেন্ড আছে। সো ফ্রেন্ডের সঙ্গে মিট করবো সেজন্য আর কি। তো দেখা যাক। আর এই হচ্ছে অটোতে যাচ্ছি। বাইরে মোটামুটি বেশ ভালো গরম পড়তেছে, সেটা দেখতে পাচ্ছি। সো দেখা যাক কি হয় নেক্সটে। সো আই এম সো এক্সাইটেড অ্যাকচুয়ালি। তো কালকে ট্রেন আসলে আসতেও লেট করেছিল, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো পরে ওখান থেকে একটা অটো নিয়ে বালুগঞ্জে এসি। বালুগঞ্জ আসার পরে ওখানে হোটেল পাই, আল্লাহর রহমতে, সে ভালোই হয়েছিল। সো আজকে আমার মেইন উদ্দেশ্য আলিগড়ে যাওয়ার। তো আলিগড়ে মেবি ওখানে 2 থেকে 3 দিন থাকতে পারি। তো থাকার পরে আবার আমি আগ্রাতে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে তাজমহল, ফাতেপুর সিক্রি সবগুলা এরিয়া এবং ট্যুরিস্ট স্পট আমি কভার করবো। সো তখন আপনাকে দেখাবো যে আগ্রা দেখতে কেমন। এখানে একটা জিনিস নোটিস করলাম, ট্রাফিক লাইটের আসলে কেউ কোনো রুলস ফলো করে না। যে যেমন পারছে সে যেমন হচ্ছে পার করে যাচ্ছে। এটা একটু আমার কাছে খারাপ লাগলো। আর ফুড এখানে খুব এক্সপেন্সিভ আসলে। থাকার হোটেলগুলো খুব এক্সপেন্সিভ, বাট আপনাকে খোঁজ করে নিতে হবে যে আপনি কোন হোটেলে থাকবেন বা কোন হোটেলে স্টে করবেন। আর ম্যাক্সিমাম যেসব অটো ড্রাইভার হয় সেগুলো স্ক্যামার্স হয়ে থাকে। তো আমি বলবো যে আপনারা এখানে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ নাহলে আপনার সাথে স্ক্যাম হয়ে যেতে পারে খুব সহজে। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। আর স্টেশন থেকে কালকে আমি যখন স্টেশনে নামি, ঠিক সেই মুহূর্ত থেকে আমার পেছনে একটা লোক লেগে যায়। তো আমি বললাম তাকে যে আমি যাবো না, আমার লোক আছে বাইরে। তো উনি বলছে তাই কি হয়েছে, আপনি আমার সঙ্গে চলে। তো এইসব লোককে অ্যাভয়েড করবেন, কারণ স্টেশন থেকে কখনোই কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবেন না। আর যদি কথা বলেন তাহলে ওরা সহজেই বোঝা যাবে যে আপনি একটা ফরেনার। সো আই রিকোয়েস্ট ইউ ডোন্ট নিড টু টক উইথ আদার পারসন। তো স্টেশন যখন থেকে নামবেন, কোনো জায়গা থেকেই হোক না কেন,
কখনো অন্য কোনো কারোর ব্যক্তির সাথে কথা বলবেন না, নাহলে ওরা আপনার পিছু লাগবে, আপনার কাছ থেকে স্ক্যাম করবে আপনার সাথে। এই সো বি অ্যাওয়ার অফ দিস। এখন আসছি হলো আলিগড় স্টেশনে। তো আলিগড় স্টেশনটা দেখতে কেমন সেটা আপনাদের দেখাবো। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো 2-3 দিন আগে হচ্ছে আমি আলিগড় স্টেশনে আসি। সো আপনার সঙ্গে থাকুন, ততক্ষণ দেখানো যাক। এটা হচ্ছে আলিগড় স্টেশন, আমার পেছনে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলিগড় স্টেশন। স্টেশনটা খুবই ছোট, আলিগড় শহর ছোটো। সো আমি এই যে আলিগড় স্টেশনের এদিকে, ওদিক থেকে আলিগড় স্টেশনে যে এদিকটা হচ্ছে সোজাসুজি এখন যাচ্ছি হলো সেন্টার পয়েন্টের দিকে। এই সোজাসুজি স্টেশনের পাশে বাম দিক দিয়ে আপনারা সেন্টার পয়েন্টে যেতে পারবেন আলিগড়ে। এটা এখন আমি দেখতে যাচ্ছি। এটা হলো সেন্টার পয়েন্ট, যেটা কিনা আলিগড়ের মূল কেন্দ্রবিন্দু। এখানে অনেক শপিং মল সহ অন্যান্য অনেক কিছু দেখা যাচ্ছে।